হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ শুভ পঞ্চমী। আমরা যাচ্ছি কুমোরটুলির ঠাকুর দেখতে। ট্রেনে করে হাওড়ায় নেমে হাওড়া থেকে লঞ্চ ধরে আমরা যাচ্ছি এখন আহিরিটোলা। আহিরিটোলা থেকে আমরা যাব হেঁটে কুমোরটুলিতে। শুধু কুমোরটুলি ঠাকুর দেখব না, কুমোরটুলি পাড়া থেকে ঠাকুর কিভাবে বেরোচ্ছে সেইগুলো আমরা দেখব আজকে। আজকে ওয়েদারটা ভীষণ অদ্ভুত, একটু একটু বৃষ্টি পড়ছে, তার সাথে রোদ, মানে রোদও আছে বৃষ্টিও আছে। খুব সুন্দর ওয়েদার, ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আর বৃষ্টি পড়ছে একটু একটু। এখন কুমোরটুলি যাচ্ছি, প্রতি বছর যাই না, এই লাস্ট 2 বছর ধরে যাচ্ছি। গত বছর গিয়েছিলাম, এবছরে যাচ্ছি কুমোরটুলির ঠাকুর দেখতে। ঠাকুর ঠিক বলবো না, মানে ঠাকুর যেখানে তৈরি হয় কুমোরটুলি পাড়া, সেইখানে যাচ্ছি। আমি এখন নেমেছি আহিরিটোলায়, আহিরিটোলা লঞ্চে নেমে হাঁটছি হাঁটা পথে। সামনেই রয়েছে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব, আর এখানে দেখুন এই দুর্গাপূজার জন্য কেমন মেলা বসে গেছে। আর এইখানে দেখুন মা দুর্গাকে টেম্পোর মধ্যে তোলা হচ্ছে, মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এইগুলো দেখতে না খুব ভালো লাগে। এই যে মা দুর্গাকে যখন গাড়িতে তোলা হয় মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য, এই জিনিসগুলো কিন্তু একমাত্র কুমোরটুলিতে আসলেই আপনারা দেখতে পাবেন। অন্য জায়গাও দেখা যায়, কিন্তু কুমোরটুলিতে একটা মানে অন্যরকম আনন্দ। আর এখন আমরা চলে এসেছি কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। আর দেখতেই পাচ্ছেন মা দুর্গার অপরূপ সুন্দর মূর্তিটি। এইখানকার পুজোর থিমটা ঠিক বুঝতে পারলাম না। মা দুর্গাকে মাটিতে তৈরি করা হয়েছে এবং কার্তিক গণেশকেও মাটিতেই তৈরি করা হয়েছে, মানে মাটি দিয়ে বানানো হয়েছে। কিন্তু লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তি কিন্তু বানানো হয়নি, সেটা কিন্তু শুধুমাত্র পটে মানে চিত্রপটে আঁকা হয়েছে। কেন এটা করা হয়েছে সেটা ঠিক বুঝতে পারলাম না। যারা এখানে পুজো কর্তারা আছেন তারা হয়তো এই বিষয়টা আপনাদের বলতে পারবেন। তবে ওভারঅল পুজো মণ্ডপ কিন্তু বাইরে থেকে খুব একটা ভালো লাগেনি দিনের বেলায়। জানি না রাত্রিবেলা কেমন লাগবে। রাত্রিবেলা নিশ্চয়ই ভালো লাগবে, আলো টালো জ্বলবে, সুন্দর লাগবে হয়তো তখন। আজকেও কিন্তু মণ্ডপে মণ্ডপে বেশ ভালোই ঠাকুর যাচ্ছে। যদিও আমরা গতবারে যখন এসেছিলাম তখন মহালয়ার দিন ছিল, তখন ঠাকুর যাচ্ছিল এবং তৈরিও কিছু হচ্ছিল। কিন্তু এবারেও দেখছি ঠাকুর কিন্তু ভালোই কুমারটুলি থেকে বেরোচ্ছে, কারণ যেহেতু এবারে ওয়েদারটা খুবই খারাপ ছিল বেশ কিছুদিন ধরে, তাই হয়তো মণ্ডপে ঠাকুর পাঠাতে পারেনি, বা ঠাকুর তৈরি করতেও হয়তো এনাদের অসুবিধা হয়েওছে, কারণ শুকোনোর একটা ব্যাপার থাকে। তাই হয়তো এত দেরি করে ঠাকুর এখনও বেরোচ্ছে। পঞ্চমীতেও ঠাকুর কিন্তু এখনও মণ্ডপে মণ্ডপে যাচ্ছে। এইটা একটা বারোয়ারি মানে বাড়ির পুজোর একটা ঠাকুর বেরোলো, এক্ষুনি দেখলাম। খুব সুন্দর ঠাকুরটি। এখানে প্রত্যেকটি ঠাকুরই খুবই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখব মানে সেটা বলা খুব মুশকিল। আমরা এখন কুমোরটুলি পাড়ার ভেতরে আছি এবং পঞ্চমীতেও বেশ ভালো ঠাকুর বেরোচ্ছে এখান থেকে, যেটা কিন্তু অন্য সময় দেখা যায় না। পঞ্চমীর সময় প্রায় কুমোরটুলি মানে পাড়ার ভেতরটা পুরো ফাঁকা হয়ে যায়, ঠাকুর থাকে না বললেই চলে। কিন্তু এখনও দেখছি এখানে ভালোই ঠাকুর বেরোচ্ছে, ঠাকুর এখনও আছে এবং ঠাকুর এখনও রঙের কাজও কিছু কিছু হচ্ছে। এখানে একটি ঠাকুরকে বার করা হচ্ছে দেখুন মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। আরও কিছুদিন আগে এলে আপনাদের দেখাতে পারতাম যে কুমোরটুলি পাড়ার ভিতরে এই যে ঠাকুর বার করার সময় যে একটা মানে একটা হই হই ব্যাপার হয়, খুব সুন্দর লাগে সেটা দেখতে। আর প্রচণ্ড ভিড় হয়, তবে মানে প্রচণ্ডই ঠেলাঠেলি হয়, যেটা আগে ছিল না। আগে এত ভিড় হতো না, কিন্তু ইদানিং দেখছি প্রচণ্ড কুমোরটুলিতে এই পুজোর আগে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য প্রচুর অল্প বয়সী ছেলেমেয়েরা ভিড় করে, যার জন্য মানে ঠাকুর বার করতেও এনাদেরও অসুবিধা হয়। এখানে প্রত্যেকটি ঠাকুর খুব সুন্দর দেখতে, কি নিখুঁত কাজ। প্রত্যেকটি ঠাকুর কিন্তু আলাদা আলাদা রকম এবং আলাদা আলাদা রকমের কাজ তাদের। এটা কিন্তু কুমোরটুলিতে একমাত্র পাওয়া যায়, মানে এত সুন্দর নিখুঁত কাজের মূর্তি বা প্রতিমা একমাত্র কুমোরটুলিতেই দেখতে পাওয়া যায়। অন্য জায়গায় আছে, নদিয়ার দিকেও কৃষ্ণনগরের ঠাকুর খুব সুন্দর হয়, কিন্তু আমাদের কুমোরটুলি কিন্তু কম যায় না। খুব সুন্দর ঠাকুর এখানে।
আজকে যেহেতু পঞ্চমী, তাই কুমোরটুলির ভেতর কিন্তু একদমই ফাঁকা। মানে এই পাড়ার ভেতরটা দেখতেই পাচ্ছেন, লোক চলাচল বেশ ভালোভাবেই করছে, একদমই ফাঁকা রাস্তা। আর এই সময়টা যদি মানে এক সপ্তাহ আগে আসতাম তাহলে কিন্তু অন্যরকম চিত্র পেতাম। মানে এত ভিড় হয় কুমোরটুলি পাড়ার এই ভেতরে ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য, যে যাতায়াত করা দুষ্কর। আর এখানে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুর তৈরি করছে, খুব সুন্দর দেখতে। চলুন দামটা জেনে নিই কেমন। দাদা এগুলো কিরকম দাম আছে? 1500 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এইগুলো থাকবে মানে বাড়ি থেকে রেখে দিই 1 বছর রংটা থাকবে? 1 বছর কালার, কাপড়, সব থাকবে। তারপরে ওটা নষ্ট হয়ে যাবে, কালারটা মানে মুখের কালারগুলো নষ্ট হবে। হ্যাঁ, আস্তে আস্তে শাড়ি তো কাপড় তো নষ্ট হয়েই যায়, কিন্তু এসব হচ্ছে কিনে কিনে। হ্যাঁ, এই হচ্ছে আপনি একটা কুচিও আপনি কিনে খুলতে পারবেন। আচ্ছা, ইঁদুর পাথরের ওসব ইঁদুরে খুলে দিয়েছে, ওই সব কোনো অপশানই নেই। মানে ভালো বাঁধনিটা খুব ভালো করে দিয়েছে। একদম। তো আমরা জেনে নিলাম এখানে লক্ষ্মী ঠাকুরগুলির দাম কেমন। মোটামুটি 800 টাকা থেকে এখানে লক্ষ্মী ঠাকুর শুরু হচ্ছে, এবং 1500, 2000, 2500, 3000 টাকা বিভিন্ন দামের লক্ষ্মী ঠাকুর এখানে পাওয়া যায়। আর এখানে দেখুন কি সুন্দর লক্ষ্মী ঠাকুর, অপরূপ সুন্দর সাজ এবং মূর্তিটা চোখ ফেরানো যাচ্ছে না। আর এখানে মা কালীর মূর্তিটি দেখুন, এটিও খুব সুন্দর, ভারী সুন্দর। এর দাম কিন্তু একটু বেশি, প্রায় মানে 6000 টাকা না এরকম একটা সামথিং কিছু একটা বললো। মানে দামটা একটু বেশি, কিন্তু মূর্তিগুলো কিন্তু অসাধারণ, প্রত্যেকটা মূর্তি দেখবার মতো। একটির সাথে আরেকটিকে কোনো মতেই তুলনা করা চলে না, প্রত্যেকটি আলাদা এবং প্রত্যেকটি মূর্তি নিখুঁতভাবে তৈরি। এখন আমরা যাচ্ছি বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের দিকে। আর বাইরে থেকে মন্দিরটি খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং বাইরে থেকে খুব সুন্দর দেখতে লাগছে। মাঝখানে হঠাৎ করে খুব জোরে একবার বৃষ্টি এলো, তখন আমরা বেরোতে পারিনি, শেডের তলায় দাঁড়িয়েছিলাম, যার জন্য আমাদের সময়ও কিছুটা নষ্ট হয়েছিল। এখন আমরা মণ্ডপের দিকে যাচ্ছি, যদিও এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে এই বৃষ্টিতে মোটামুটি হাঁটা যায়, তাই ছাতা মাথায় দিয়ে মণ্ডপের দিকে এগোচ্ছি। আর এই হলো বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর মাতৃ প্রতিমা, খুব সুন্দর এবং একই রকম। এবার আমরা চলেছি কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের দিকে। মণ্ডপটি বাইরে থেকে অত্যন্ত সুন্দর সাজানো, রাত্রিবেলা এলে আরও ভালো লাগবে, দিনের বেলাতেই খুব সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর। এই পুজো মণ্ডপে বিভিন্ন ধরনের পাতার মধ্যে বিভিন্ন রকম মুখের ছবি আঁকা হয়েছে। বিভিন্ন পাতা, যেমন শাল পাতা, সেগুন পাতা, কেন্দুয়া পাতা ইত্যাদি নানা রকম পাতার মধ্যে মুখের ছবি আঁকা হয়েছে, এবং এখানকার মাতৃ প্রতিমাও খুবই সুন্দর।